আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইংলিশের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিগ্রি। অর্থাৎ এই ডিগ্রি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডিগ্রি সাধারণত তিন প্রকার। এটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, হচ্ছে সুপারলেটিভ। তো এই তিন ধরনের ডিগ্রি কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। যে পরীক্ষার মধ্যে থাকে একটা পজিটিভ দিয়ে সেন্টেন্স দেওয়া থাকে, বলা হয় কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে, বা সুপারলেটিভ দিয়ে একটা সেন্টেন্স দেওয়া থাকে, বলা হয় যে কম্পারেটিভ বা পজিটিভ করতে। এই রিলেটেড কিছু প্রশ্ন আসে কিন্তু পরীক্ষার মধ্যে। আমার বিশ্বাস আজকের ভিডিওটা যারা দেখবে ইনশাআল্লাহ যে কোনো ধরনের ডিগ্রি নিয়ে প্রশ্ন আসলে তারা অ্যান্সার করতে পারবে। আমি তিনটা রুলস দেখাবো। এই তিনটা রুলস যদি কেউ ভালোভাবে আয়ত্ত করতে পারে, যে কোনো ধরনের ডিগ্রি আসুক না কেন সে অ্যান্সার করতে পারবে। তো আমরা প্রথম রুলসটা যদি দেখি, তাহলে এখানে আছে যে পজিটিভে থাকবে নো আদার, কম্পারেটিভে থাকবে দেন এনি আদার, সুপারলেটিভে থাকবে দা। অর্থাৎ কোন একটা সেন্টেন্স পজিটিভ সেন্টেন্স যদি আমরা নো আদার দেখি, তাহলে আমরা কম্পারেটিভ করার সময় দেন এনি আদার বসাবো, আর সুপারলেটিভের সময় তা বসাবো। আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এক্সাম্পলে আসলাম যে পজিটিভে বলা হয়েছে যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এটা একটা পজিটিভ ডিগ্রি। এই পজিটিভ ডিগ্রির মধ্যে কি আছে? নো আদার। এই নো আদারের সাথে কি আছে? বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তাহলে এখানে আমার সাবজেক্টটা হচ্ছে যে হি, অক্সিলারি ভার্বটা হচ্ছে ইজ, তারপর অবজেক্ট হচ্ছে বয় ইন দ্য ক্লাস। এরকম স্ট্রাকচার দেখলে আমরা এটাকে পজিটিভ সেন্টেন্স ধরে নেব, বা নো আদার দেখলেও আমরা এটাকে পজিটিভ ডিগ্রি বলবো। তো এই সেন্টেন্সটার মিনিংটা হচ্ছে যে অন্য কোনো বালক নেই ক্লাসের মধ্যে সে মতো ভালো, অর্থাৎ হি অত সে মতো ভালো। এই ডিগ্রিটা আমরা কম্পারেটিভ করি, তাহলে কি হবে? আমার কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা সবসময় সাবজেক্ট আগে নিয়ে আসবো হি, তারপর আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো ইজ। হি ইজ, তারপর এই গুডের কম্পারেটিভ ফর্ম। এই গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। আপনার বিভিন্ন গ্রামার বই দেখতে পারবেন গুড, বেটার, বেস্ট, টল, টলার, এরকম একটা চার্ট আছে। ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এরকম কম্পারেটিভ পজিটিভ, কম্পারেটিভ সুপারলেটিভ ফর্মের একটা চার্ট আছে। এটা আপনারা ভালো মেমোরাইজ করতে পারবেন, মেমোরাইজ করবেন, দেন আপনারা ইজিলি এগুলো পারবেন। তাহলে আমার এখানে গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। তারপর আমরা কি বসাবো? দেন এনি আদার। অর্থাৎ নো আদার দেখলে আমরা কম্পারেটিভের ডিগ্রির ক্ষেত্রে দেন এনি আদার বসিয়ে দেবো। বা কোনো আমাদেরকে বলা হয় যদি সুপারলেটিভ সেন্টেন্সে কোনো আমাদের দা দেখি অর্থাৎ দি দেখি, তাহলে আমরা দেন এনি আদার বসিয়ে দেব। তারপর আমরা অবজেক্ট ফর্মটা বসিয়ে দেবো। অবজেক্ট ফর্মটা কি ছিল? বয় ইন দ্য ক্লাস। তাহলে আমার এটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে। তাহলে এই সেন্টেন্সটার মিনিংটা হচ্ছে যে সে সবচেয়ে ভালো ক্লাসের অন্য বালকদের মধ্যে, এরকম একটা মিনিং দাঁড়ায়। তো আমরা যদি এটা সুপারলেটিভ দেখি, তাহলে সুপারলেটিভের ক্ষেত্রে আমরা কি বসবো? হি সাবজেক্ট যেটা আছে এটা বসাবো, অক্সিলারি ফর্মটা বসাবো, তারপর আমরা দি বসাবো। অর্থাৎ নো আদার দুই আমরা পজিটিভে দেখি, বা কম্পারেটিভ দুই আমরা দেন এনি আদার দেখি, তাহলে আমরা সুপারলেটিভে চোখ মুখ বন্ধ করে দা বসিয়ে দেব। তাহলে হি ইজ দা। তারপর এখানে আমাদের যে গুড ছিল, এটা সুপারলেটিভ ফর্ম কি ছিল? বেস্ট। বা যদি প্রশ্ন শুধু কম্পারেটিভটা দেওয়া থাকে, তাহলে বেটার থাকলে এটার সুপারলেটিভ ফর্মটা কি হবে? বেস্ট। তাহলে আমরা এখানে বেস্ট বসিয়ে দেব, বয় ইন দ্য ক্লাস। অবজেক্টটা বসিয়ে দিলে আমার এটা সুপারলেটিভ হয়ে গেছে। সে সবচেয়ে ভালো বালক ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে। তাহলে আমার এই সেন্টেন্স, এই এক্সাম্পলটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এই রিলেটেড আরো একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। এখানে পজিটিভে বলা হয়েছে যে নো আদার স্টুডেন্টস ইন দ্য স্কুল ইজ অ্যাজ টল অ্যাজ রহিম। তাহলে এইখানে নো আদার দেখেছি, আমরা চোখ মুখ বন্ধ করে বলে দেব এটা একটা কি? পজিটিভ ডিগ্রি। তাহলে এই ডিগ্রিটা, এই পজিটিভ ডিগ্রির মিনিংটা হচ্ছে যে স্কুলের মধ্যে অন্য কোনো ছাত্রছাত্রী নেই অ্যাজ টল অ্যাজ রহিম, রহিমের মতো লম্বা। তাহলে এটার মিনিংটা হচ্ছে যে স্কুলের মধ্যে অন্য কোনো ছাত্রছাত্রী নেই রহিমের মতো লম্বা। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা কম্পারেটিভ করি, তাহলে আমরা কি বসবো? নো আদার দেখলে আমরা কম্পারেটিভ কি বসাবো? দেন এনি আদার।
তাহলে স্ট্রাকচারটা কি হবে, প্রথমে আমাদের সাবজেক্টটা বসবে, তার সাবজেক্টটা কে ছিল, রহিম। মনে রাখবেন পজিটিভ ডিগ্রি সব শেষে সাবজেক্টটা বসে। তারপর আমরা অক্সিলারি ভার্বটা দেখব, অক্সিলারি ভার্বটা কি আছে, ইজ। তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা বসাবো রহিম, তারপর ইজ। তারপর টলের কম্পারেটিভ ফর্মটা কি, কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার, টল, টলার, টলেস্ট। কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে টলেস্ট। তাহলে আমরা যেহেতু এটা কম্পারেটিভ করছি, তাহলে আমরা এখানে টলার বসাবো। তারপর আমরা কি বসাবো, দেন এনি আদার। তাহলে আমরা কি বসিয়ে দেবো, দেন এনি আদার। তারপর স্টুডেন্ট ইন দ্য স্কুল। তাহলে রহিম ইজ এ টলার দেন এনি আদার ইন দ্য স্কুল। তাহলে আমাদের এটা কম্পারেটিভ হয়ে গেল। এখন আমরা এই সেন্টেন্সটা দেখব, সুপারলেটিভ করব। সুপারলেটিভে বলা আছে যে সাবজেক্ট আমরা প্রথমে লিখবো আগের মতো, তারপর অক্সিলারি ভার্বটা লিখবো, তারপর আমরা কি বসাবো, নো আদার বা দেন এনি আদার দেখলে আমরা সুপারলেটিভে দা বসিয়ে দিব। তাহলে আমরা দা বসালাম। তারপর টল বা টলারের সুপারলেটিভ ফর্ম হচ্ছে টলেস্ট, টলেস্ট বসিয়ে দিলাম। তারপর কি অবজেক্টটা বসিয়ে দিলাম, স্টুডেন্ট ইন দ্য ক্লাস। অনেকে মনে করতে পারেন যে এখানে স্টুডেন্টের পরে এস আছে, এটা কিন্তু আমার সাবজেক্ট না। সাবজেক্ট হলে আমার এখানে কিন্তু আর হতো, আমার সাবজেক্টটা হচ্ছে এখানে এ রহিম, এখানে সাবজেক্টটা হচ্ছে হি, এখন আমি ইজ বসিয়েছি। এখানে যদি আমার সাবজেক্টটা যদি উই হতো, তাহলে আমরা এখানে কি বসাতাম, আর বসাতাম। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, রহিম ইজ দ্য টলেস্ট রহিম ইজ দ্য টলেস্ট স্টুডেন্ট ইন দ্য স্কুল। রহিম সবচেয়ে লম্বা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে। এটার মিনিংটা দাঁড়ায় এরকম। তাহলে আপনারা হয়তো ভালো করে বুঝতে পেরেছেন, আমি কালার করে রেখেছি যে কোনটা পজিটিভে, কোন জিনিসটা দেখলে আপনি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রিটা বুঝতে পারবেন এবং কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। যেরকম নো আদার, তারপর নো আদার দেখলে আমরা দেন এনি আদার বসিয়ে দেব, তারপর দা বসিয়ে দেব। বাকি স্ট্রাকচারটা যেভাবে আছে সেভাবে চেঞ্জ হবে। এটা তো একই রকম, নো আদার, তারপর দেন এনি আদার, তারপর সুপারলেটিভে দা হবে। আশা করি আপনারা এই রুলসটা বুঝতে পেরেছেন। এই রুলস রিলেটেড অনেক প্রশ্ন পরীক্ষা পাবেন। এখন আমি আরো দুইটা রুলস দেখাবো, এই বাকি দুইটা রুলস দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন, ডিগ্রি সম্পর্কে আপনাদের কোনো ডাউট থাকবে না। তো আমরা দ্বিতীয় রুলসে চলে যাই। দ্বিতীয় রুলসে বলা আছে যে ভেরি ফিউ, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ থাকবে, কম্পারেটিভ ডিগ্রিতে দেন মোস্ট আদার বসবে, সুপারলেটিভে ওয়ান অফ দি বসবে। বা আমরা যদি সুপারলেটিভে দেখি ওয়ান অফ দি, তাহলে আমরা কম্পারেটিভে গিয়ে দেন মোস্ট আদার বসাবো, পজিটিভ গিয়ে ভেরি ফিউ বসাবো। আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। তো পজিটিভে এখানে বলা আছে যে very few fruits in the garden is as sweet as mango। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি। আমরা এটা ভেরি ফিউ দিয়ে দেখতে পারবো। সবসময় রাখবেন পজিটিভ ডিগ্রি শুরুতে ভেরি ফিউ বসবে বা নো আদার বসবে, তারপর অবজেক্টটা বসবে, তারপর ভার্বটা বসবে, সবার শেষে গিয়ে সাবজেক্টটা বসবে। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটা কম্পারেটিভ করি, তাহলে আমরা প্রথমে কি নিয়ে আসবো, ঠিক আগের মতো রুলস। প্রথমে আমরা সাবজেক্টটা নিয়ে আসবো, সাবজেক্টটা কি ছিল, ম্যাঙ্গো। তারপর হচ্ছে ভার্বটা নিয়ে আসবো, অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্বটা কি ছিল, ইজ। তারপর আমরা কি এখানে আমরা পজিটিভ ডিগ্রি ফর্মটা কি বসিয়েছি, সুইট। সুইটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে সুইটার, সুইট, সুইটার, সুইটেস্ট। তাহলে আমরা এখানে কম্পারেটিভ ফর্মটা বসিয়ে নিয়েছি। আমি আবার বলতেছি, আপনারা কিন্তু বই থেকে যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্মের যে লিস্টটা আছে সেটা ভালোভাবে মুখস্থ করে নেবেন। তারপর আমরা কি বসাবো, ম্যাঙ্গো ইজ সুইটার, তারপর দেন মোস্ট আদার। আমরা যদি ভেরি ফিউ দেখি বা সুপারলেটিভে যদি ওয়ান অফ দি দেখি, তাহলে আমরা দেন মোস্ট আদার বসিয়ে দেবো, তারপর অবজেক্টটা বসিয়ে দেবো, ফুডস ইন দ্য গার্ডেন, ফুডস ইন দ্য গার্ডেন। তাহলে আমাদের এই সেন্টেন্সটা কম্পারেটিভ হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, আমি আবার বলছি যে ম্যাঙ্গো ইজ সুইটার দেন মোস্ট আদার ফুডস ইন দ্য গার্ডেন। এই সেন্টেন্সটার মিনিংটা দাঁড়ায় আম মিষ্টি দেন মোস্ট আদার্স ফুড, অন্যান্য ফলের মধ্যে, ইন দ্য গার্ডেন বাগানের মধ্যে অন্যান্য ফলের চেয়েও আম মিষ্টি, এরকম একটা মিনিং বোঝায়। আমি ধরি এই সেন্টেন্সটার,
তাহলে আমরা যদি এই সেন্টেন্সটার সুপারলেটিভ ফর্ম করি তাহলে আমরা আবার আগের মতোই প্রথমে আমরা সাবজেক্টটা লিখবো, তারপর আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো, তারপর আমরা ওয়ান অফ দি বসাবো। ওয়ান অফ দি যদি আমরা ভেরি ফিউ পজিটিভ ডিগ্রিতে দেখি বা কম্পারেটিভে যদি দেন মোস্ট আদার দেখি তাহলে আমরা সুপারলেটিভে গিয়ে ওয়ান অফ দি বসিয়ে দেব। বা আমরা যদি উল্টাটাও করি, যদি প্রশ্নের সুপারলেটিভটা থাকে ওয়ান অফ দি থাকে তাহলে আমরা কম্পারেটিভের ক্ষেত্রে দেন মোস্ট আদার বসাবো, পজিটিভের ক্ষেত্রে ভেরি ফিউ বসাবো। তাহলে সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে যে ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দি সুইটেস্ট। তাহলে এখানে সুইটের সুপারলেটিভ ফর্মটা হচ্ছে সুইটেস্ট, বা সুইটের সুপারলেটিভ ফর্মটা হচ্ছে সুইটেস্ট ফুডস ইন দ্য গার্ডেন। প্রথমে আমরা সাবজেক্টটা লিখবো, অক্সিলারি ভার্বটা লিখবো, তারপর আমরা যে লিঙ্ক এটা আমরা বসি যে লিঙ্ক আপের মতো যে ওয়ান অফ দি এটা বসাবো, তারপর আমরা যে ফর্মটা আছে যে সুইট থাকবে বা যেটাই থাকে এটার সুপারলেটিভ ফর্মটা বসাবো, তারপর অবজেক্টটা বসিয়ে দেবো ফুডস ইন দ্য গার্ডেন। আম একমাত্র মিষ্টি ফল বাগানের মধ্যে, বাগানের ফলগুলোর মধ্যে, এরকম একটা মিনিং দাঁড়ায় এই সেন্টেন্সটার। তাহলে আমাদের এটা সুপারলেটিভ ফর্মটা, তাহলে আমাদের এই সেন্টেন্সটা সুপারলেটিভ হয়ে গেল। আপনারা সবসময় চেষ্টা করবেন যে সুপারলেটিভটা আগে লিখে তারপর কম্পারেটিভটা করার জন্য, বা কম্পারেটিভটা আগে লিখে তারপর পজিটিভটা করার জন্য। এইভাবে যদি আপনারা এই যে একটা সেন্টেন্স থেকে আপনার তিনটা ফর্মে নেবেন, অর্থাৎ যে কোনো একটা দিলাম, এই সেন্টেন্সটা আমরা শুরুতে লিখলাম, লেখার পরে আমরা এটাকে কম্পারেটিভ করব, তারপর পজিটিভ করব। এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনার যে কোনো ধরনের ডিগ্রি আসুক পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন। তাহলে এই এক্সাম্পলটা হয়তো বুঝতে পেরেছেন। আমি আরো একটা এক্সাম্পল দেখাই এইটার মতোই। পজিটিভে বলা হয়েছে যে very few in the all subject is as important as mathematics। অর্থাৎ এই লাইনটার মিনিংটা দ্বারা আমরা ভেরি ফিউ দেখে এটা আইডেন্টিফাই করে নেব এটা একটা কি পজিটিভ ডিগ্রি, আর সাবজেক্টটা কোথায় আছে সবাই শেষে। তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে গেলাম এটা একটা পজিটিভ ডিগ্রি। আপনারা এইভাবে চাইলেও একটা পজিটিভ ডিগ্রি আইডেন্টিফাই করতে পারবেন। আপনারা যত প্র্যাকটিস করবেন আপনাদের চোখের দেখায় আপনারা এই সেন্টেন্সগুলো আয়ত্ত করে ফেলতে পারবেন। এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। তাহলে এই সেন্টেন্সটা মিনিং দাঁড়ায় ভেরি ফিউ হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, অন্য সকল সাবজেক্ট নয়, ইজ এজ ইম্পর্টেন্ট এজ ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এর মতো গুরুত্বপূর্ণ সকল সাবজেক্ট নয়, এইরকম একটা মিনিং দাঁড়ায়। আমি যদি এটার কম্পারেটিভটা করি তাহলে আমার প্রথমে কি করতে হবে, সাবজেক্টটা নিয়ে আসতে হবে। আমরা সাবজেক্টটা নিয়ে আসছি, এখানে ম্যাথমেটিক্স, এটা কিন্তু সিঙ্গেল ওয়ার্ড, ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত, এটা একটা সিঙ্গুলার ফর্ম, সেজন্য আমাদের কি বসবে, ইজ বসবে। আবার আমাদের এখানেও আছে যে অক্সিলারি ফর্মটা কি আছে, ইজ, তাহলে আমরা ইজ বসালাম। তারপর ইম্পর্টেন্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। আপনি এগুলো ভালোভাবে বুঝে শিখে নেবেন বই থেকে। তারপর কি বসবো, দেন মোস্ট আদার। আমরা কি বলেছিলাম, ভেরি ফিউ ধরে আমরা দেখি, তাহলে কম্পারেটিভে এসে আমরা দেন মোস্ট আদার বসাবো, বা কম্পারেটিভ সেন্টেন্সটা যদি আগে থাকতো তাহলে আমরা ভেরি ফিউ পজিটিভ করার সময় আমরা ভেরি ফিউ বসাতাম, নো আদার বসাবো না। এইগুলো আপনারা মনে রাখবেন। তারপর ইন দ্য অল সাবজেক্ট, তাহলে এই সেন্টেন্সটা মিনিং দাঁড়ায় ইন দ্য অল সাবজেক্ট, এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটা বসিয়ে দিব সবাই শেষে। তাহলে আমাদের কম্পারেটিভ সেন্টেন্সটা দাঁড়ায় ম্যাথমেটিক্স ইজ মোর ইম্পর্টেন্ট, গণিত অনেক গুরুত্বপূর্ণ, দেন মোস্ট আদার ইন দ্য অল সাবজেক্ট, সকল সাবজেক্টের চেয়েও। তাহলে সকল সাবজেক্টের চেয়েও গণিত অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই সেন্টেন্সটা ধরে আমরা সুপারলেটিভ করি কিভাবে, আবার সাবজেক্টটা লিখবো, তারপর অক্সিলারি ভার্বটা লিখবো, ম্যাথমেটিক্স ইজ। মনে রাখবেন সুপারলেটিভে যে আমাদের যে একটা লিঙ্ক আপ হিসেবে বসাই ওয়ান অফ দি বা দেন মোস্ট আদার, এরকম যে ওয়ার্ডগুলো বসাই, এই ওয়ার্ডগুলোর পরে কিন্তু আমার যে ফর্মটা বসবে, যে সুপারলেটিভ ফর্মটা বা পজিটিভ। কম্পারেটিভের ক্ষেত্রে কি বসে, আগে বসে যায়, কিন্তু সুপারলেটিভের ক্ষেত্রে এটার পরে বসবে, ওয়ান অফ দি বা তার পরে বসবে, ওয়ান পরে বসে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট আমরা বসালাম, তারপর আমরা অবজেক্টটা বসিয়ে দিব। অবজেক্টটা ছিল কি, ইন দ্য অল সাবজেক্ট, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম ইন দ্য অল সাবজেক্ট।
তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়ায় ম্যাথমেটিক্স ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ইন দ্য অল সাবজেক্ট। গণিত সবচেয়ে গুরুত্বপূর্ণ সকল সাবজেক্টের মধ্যে। তাহলে আশা করি আপনারা এই রুলসটাও বুঝতে পেরেছেন। এই দুইটা রুলস ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটা রুলস যদি আপনি পারেন, আপনি যে কোনো ধরনের সেন্টেন্সকে যে কোনো ডিগ্রিকে আপনি চেঞ্জ করতে পারবেন, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ। সবসময় রাখবেন একটা সেন্টেন্স নিয়ে তিনটা ফর্মে কনভার্ট করা। তো আমার আজকে লাস্ট রুলসে চলে যাই। আমি কিন্তু বিভিন্ন কালার করে রেখেছি যে কোথায় চেঞ্জগুলো হচ্ছে বা কোন কোন ওয়ার্ডগুলো এক্সট্রা যোগ হচ্ছে। তো 3 নাম্বার রুলস হলো, 3 নাম্বারটা হচ্ছে এমনটা রুলস না, আমি যদি এরকম কোন সেন্টেন্স দেখতে পান যে হি ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ উই, সে আমাদের মতো শক্তিশালী না, নট, তাহলে সবসময় রাখবেন এজ, দুইটা এজ এর মধ্যে যে ফর্ম পজিটিভ ফর্মটা থাকবে এটা মনে রাখবেন। সবচেয়ে দুইটা এজ এর মধ্যে কিন্তু আমাদের এই পজিটিভ ফর্মটা থাকবে। আর এরকম সেন্টেন্স দেখলে আমরা এটা কি বলবো, এটা একটা পজিটিভ ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি বসবে, কম্পারেটিভের ক্ষেত্রে আমার এখানে সাবজেক্ট আগে আসবে যে উইটা আগে আসবে। উইটা আসার পর এইখানে একটু একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখেন যে হির সাথে কি বসেছিল ইজ। হিটা কি একটা সিঙ্গুলার, মানে যে কোনো একজন ব্যক্তি বোঝায়, সেজন্য আমরা কি ইজ বসিয়েছি। আর উই মানে আমরা, অর্থাৎ এখানে একটা কি প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমাদের প্লুরাল ভার্ব বসাতে হবে। তাহলে আমরা কি বসিয়েছি আর। আমরা ইজ দেখে যদি এখানেও ইজ বসিয়ে দিই তাহলে আমার সেন্টেন্সটা রং হয়ে যাবে। তাহলে আমার এখানে কি বসবে আর। তার এই স্ট্রং এর কি বসবে, কম্পারেটিভ ফর্মটা হচ্ছে যে স্ট্রঙ্গার। তাহলে আমরা এখানে স্ট্রঙ্গার বসালাম, তারপর আমরা দেন বসাবো, দেন হি। তাহলে এই সেন্টেন্সটার মিনিংটা হচ্ছে যে আমরা শক্তিশালী, দেন হি, তার সে চেয়েও, মানে হি ইংরেজি হচ্ছে সে চেয়েও আমরা শক্তিশালী, এরকম একটা মিনিং দাঁড়ায়। সুপারলেটিভের ক্ষেত্রে কিন্তু যদি দুইটা সাবজেক্ট থাকে, এখানে কিন্তু আমাদের দুইটা সাবজেক্ট এই সেন্টেন্সটার মধ্যে, একটা হচ্ছে হি, একটা হচ্ছে উই। এই দুইটা সাবজেক্ট থাকলে ওইখানে সুপারলেটিভ হয় না। তো মোস্ট অফ দ্য টাইমস এই রুলস গুলোই থাকে, যে প্রথম আমি যে দুইটা রুলস দেখিয়েছি এই রুলস গুলোই খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমি যে দুইটা রুলস দেখালাম ওই দুইটা রুলস কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই দুইটা রুলস অনুযায়ী কিন্তু সবগুলো পরীক্ষায় প্রশ্নে আসে। আমি কিন্তু এখানে সিরিয়ালি দেখিয়েছি যে পজিটিভ, তারপর কম্পারেটিভ, তারপর সুপারলেটিভ। কিন্তু আপনারা কি লিখবেন, প্রথমে কম্পারেটিভটা লিখবেন, তারপর পজিটিভ, তারপর সুপারলেটিভ, বা প্রথমে সুপারলেটিভটা লিখবেন, তারপর কম্পারেটিভ, তারপর পজিটিভ। এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনারা যে কোনো ধরনের ডিগ্রি আসুক পরীক্ষা আপনার অ্যান্সার করতে পারবেন, যত কঠিন আসুক। কারণ আপনি যদি স্ট্রাকচার বা রুলসটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন তখন আপনি রুলস অনুযায়ী যে কোনো সেন্টেন্সের পজিটিভ, নেগেটিভ, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ, সুপারলেটিভ করতে পারবেন। আপনাকে মিনিংও জানতে হবে না। তাহলে আশা করি আজকের ক্লাসটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর পরবর্তী কি ধরনের রিলেটেড ভিডিও চান সেটাও কমেন্টে বলতে পারবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।